ডক্টর জিল্লুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমি শুরুতেই বললাম যে বাজেটের রাজনৈতিক এবং অর্থনৈতিক দর্শন কি হওয়া দরকার, আপনি কি মনে করেন? এখন দুটি চ্যালেঞ্জ। একটি হচ্ছে কোভিডের সময়কাল থেকে বাংলাদেশের অর্থনীতি ধারাবাহিক একটা সংকটের আবর্তের মধ্যে আছে। কোভিডের ধাক্কা সারতেই ইউক্রেন যুদ্ধের ধাক্কা, তারপরে আমাদের রাজনৈতিক পট পরিবর্তনের একটা অনিশ্চয়তার ধাক্কা, এবং সবচেয়ে সাম্প্রতিক সময় হচ্ছে ইরান যুদ্ধের ধাক্কা। এই যে ধারাবাহিক সংকট থেকে অর্থনীতি ঘুরে দাঁড়াতে সময় পাচ্ছে না, এই সংকট অতিক্রম করার একটা চ্যালেঞ্জ প্রথমটা। তার মানে হচ্ছে এটা একটা ইমিডিয়েট চ্যালেঞ্জ, স্বল্পকালীন চ্যালেঞ্জ। কিন্তু এখন আরেকটি জায়গায় ওই দর্শনের কথা যেটা বললেন, যে একটা সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, বাংলাদেশ এবং বাংলাদেশের অর্থনীতি। আমরা এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বলা হচ্ছে, তার মানে আমরা এক ধরনের উন্নয়ন কৌশল থেকে আরেক জায়গায় যাওয়া দরকার। আমাদের সুনির্দিষ্ট চিহ্নিত কিছু দুর্বলতা দাঁড়িয়ে গেছে। এই যে একটা দীর্ঘ সময় ধরে যে এক ধরনের কর্তৃত্ববাদী শাসন আমলের একটা বৈশিষ্ট্য ছিল যে এক ধরনের প্রবৃদ্ধির কৌশল নিয়ে তারা আগাচ্ছিলেন, যেখানে প্রবৃদ্ধি হয়তো ছিল কিন্তু কর্মসংস্থান হচ্ছিল না, আর দারিদ্র্য বিমোচনের মাত্রাটাও কমে আসছিল। তো সব মিলিয়ে আমাদের অর্থমন্ত্রীর চ্যালেঞ্জ এই যে সংকটকে অতিক্রম করতে হবে, আবার বাংলাদেশের অর্থনীতিকে নতুন একটা ফুটিংয়ে দাঁড় করাতে হবে। রাইট।